ছাত্রছাত্রীরা, ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। তার আগেই অঙ্ক সাবজেক্টে পরিমিতিতে কোন অঙ্কগুলি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলি দেখে নাও। 14 দাগে 4 মার্কে 2টি প্রশ্ন করতে হয়, 4 দুগুণে 8, 8 মার্কস পেতে গেলে এই অঙ্কগুলি করতেই হবে। তো দেখতেই পাচ্ছ 14 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 দুগুণে 8। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার, স্তম্ভ ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করে। 1 নম্বর অঙ্ক। 2, 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 2টি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? 3, 12√2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 21 মিটার লম্বা একটা লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তঘনকার কাঠের লগ তৈরি করলে তাতে কত পরিমাণ কাঠ থাকবে এবং কত পরিমাণ কাঠ নষ্ট হবে? 3টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 2 দাগে একটা নিরেট গোলকের ব্যাস 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তারপরের অঙ্কটি 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, এবং অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। এরপরে যেটি রয়েছে, একমুখ খোলা একটা লম্ববৃত্তাকার পাত্রে সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরে? 2, 9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে, ওই জল 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করতে কতগুলি বোতল দরকার? এরপরে যে অঙ্কটি রয়েছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিটি 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে সেটি দেখে নাও। এরপরের অঙ্ক হচ্ছে, একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতির লোহার নলের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গমিটার হলে নলটির দৈর্ঘ্য কত? তারপরে একটা নিরেট আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:2, সমতলের ক্ষেত্রফল 468 বর্গ সেমি, আয়তঘনকটির আয়তন নির্ণয় করো। 3, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থ, 6 ডেসিমিটার গভীর একটা চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি ব্যাসের 100টি গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তাহলে জলতল কত ডেসিমিটার উঠবে তা নির্ণয় করো। এরপরে অঙ্কগুলি দেখতে পাচ্ছ, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি প্র্যাকটিস করতে হবে। এরপরে যে নেক্সট অঙ্ক রয়েছে সেটি দেখে নাও। সেটি হলো, একটা ফাঁপা লম্বিতার চোঙাকৃতি নলের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি, নলটির সমতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত? এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে সেই অঙ্কটি দেখে নাও। সেটি হচ্ছে যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লেখো। এই অঙ্কটি দেখতে পাচ্ছ, এগুলি সব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে সেটি হলো, একটা পাম্প ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 18 মিটার দীর্ঘ, 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে? এ একটি অঙ্ক রয়েছে। এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে সেটি হলো তোমার, একটা নিরেট লম্বাতে লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ 32 সেমি,
দৈর্ঘ্য 35 সেমি, দণ্ডটি গলি 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে? এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে সেটি দেখে নাও। অঙ্ক রয়েছে একটা বর্গাকার ভূমির বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার, প্লেটটির ওজন 4725 গ্রাম, 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হলে এক্সের মান কত? এই একটা অঙ্ক রয়েছে এই ধরনের। এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে সেটি দেখে নাও। দুটি গোলকের ব্যাসার্ধের যোগফল 10 সেমি, গোলক দুটির ঘনফলের যোগফল 880 ঘন সেমি, তাহলে তাদের ব্যাসার্ধের গুণফল কত? তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।